নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারের মেইন পার্ট কমপ্লিট হবে এবং পরবর্তী ক্লাসে মিডিয়ান শুরু করব। আজকে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের সম্পর্ক, তার রিলেটেড অঙ্ক এবং লগ নির্ণয় করা শেখাবো। পূর্ববর্তী ক্লাসেও লগ নির্ণয় আমি দেখিয়েছি। আজকে লগ নির্ণয় করব, যেটা একের থেকে ছোট সংখ্যার কিভাবে লগ নির্ণয় করবে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, পূর্বের সূত্র থেকে আলাদা। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের সম্পর্ক। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পর্ক 1 এবং সম্পর্ক 2 রয়েছে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিনের দুটো সম্পর্ক রয়েছে। একটা ক্রম সম্পর্ক, যেটা যে কোনো ধনাত্মক পদের জন্য প্রযোজ্য, এবং আরেকটা হচ্ছে বিশেষ গুণফল সম্পর্ক, শুধুমাত্র দুটি ধনাত্মক পদের জন্য প্রযোজ্য। তো উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, তিনখানা সংখ্যা দিয়ে দিয়েছে, তার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং এইচএম নির্ণয় করতে বলা হয়েছে এবং তাদের মধ্যেকার সম্পর্ক যাচাই করতে বলেছে। এই ক্লাসটা আরেকটা জিনিসের জন্য ভাইটাল। এখানে কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে এরকম টাইপের অঙ্ক, মিন নির্ণয় করা, মিডিয়ান নির্ণয় করা, মোড নির্ণয় করা, এখানে তিন ভাবে হয়। এক হচ্ছে সিম্পল ডিস্ট্রিবিউশন, দুই হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং তিন হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সেটা শেখানো হয়েছিল এবং লাস্ট ক্লাসের জন্য আমি রেখেছিলাম সিম্পল ডিস্ট্রিবিউশন, নর্মাল গড় করা। তো সেক্ষেত্রে আজকেরটা শর্ট কোশ্চেনও তোমরা শিখে যাবে, যেটা বিজনেস ম্যাথ পরীক্ষাতেও দেয়, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেসব পেপার রয়েছে সেখানেও দেয়, এবং যারা এডুকেশন নিয়েছে তাদের এডুকেশন পেপারে যে স্ট্যাটিস্টিক রয়েছে সেই স্ট্যাটিস্টিক পেপারেও এটা থাকে। তো অঙ্ক আমরা শুরু করছি। তো এই অঙ্কটা দিয়েছে সিম্পল ডিস্ট্রিবিউশনে। তো সিম্পল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি? যে সংখ্যা দেবে তিনটে যোগ করবে এবং যতগুলো সংখ্যা আছে নাম্বার অফ অবজারভেশন সেটা দিয়ে ভাগ করবে। নর্মাল গড় যেটা হয়, এখানে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যা যোগ করবে, সংখ্যা তিনটে আছে তাই 3 দিয়ে ভাগ হবে। চারটে সংখ্যা থাকলে 4 দিয়ে ভাগ হতো, চারটে যোগফল হতো। নর্মাল যেটা হয় সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 9। তো এখানে দেখো, এখানে আমরা x বলতে x1 বলতে এখানে 2, x2 বলতে 4, x3 বলতে 8, পদের সংখ্যা n সমান সমান নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 3। এই তিনটে যোগফল করছি, তাকে 3 দিয়ে ভাগ করছি, am বেরিয়ে গেল 4.67। ভাগ করবে 14 কে 3 দিয়ে, 4.67 বেরিয়ে যাবে। তাহলে এরপরে আলোচনা করব আমরা জিওমেট্রিক মিন। এই সূত্রটার মাধ্যমে আমরা জিওমেট্রিক মিন নির্ণয় করব। নর্মাল যে সূত্র রয়েছে জিওমেট্রিক মিনের, সেই সূত্র দিয়ে। এখানে দেখো সূত্রটাই রয়েছে, এর রুট ওভার করতে হবে x1 x2 x3, যে মানগুলো দিয়েছে অঙ্কতে আমাদের কত ছিল 2 4 8, এর জিএম নির্ণয় করতে বলেছে। তাহলে এই তিনটের গুণফলের রুট ওভার করতে হবে, রুট দিতে হবে এর উপরে, এবং কটা সংখ্যা আছে, তিনটে পদ আছে, তাই এখানে n এর জায়গায় আমরা 3 লিখবো, অর্থাৎ কিউব রুট করতে হবে এই পুরোটার। তো নর্মাল ফর্মুলা রয়েছে, এই তিনটে 2 4 8 এর কিউব রুট করবে। তাহলে এখানে দেখালো, দেখো 4 2 8, 8 8 64 এরকম আসবে। এইবার দেখো এটা রয়েছে রুট 24, ঘনমূল হবে। এবার রুট 24 যদি হয়, তার ঘনমূল যদি করতে যাই আমরা কি করে করব, 4 গুণ 4 গুণ 4 এর ভাবে আমরা লিখতে পারি। দেখো 4 4 16, 16 4 64। এবার রুট করতে গেলে, কিউব রুট করতে গেলে তিনটে করে সংখ্যা নিতে হবে। এখানে তিনটে 4 রয়েছে, তার মধ্যে একটা 4 আমরা নেব, তাহলে হয়ে গেল আমাদের কিউব রুট। নর্মাল একেবারে ব্যাপার, এটাকে কিউব রুট করলেই হয়ে যাচ্ছে। n এর জায়গায় 3 বসাচ্ছি, তার কারণ তিনটে পদ রয়েছে তাই 3, তার মানে আমাদের কিউব রুট করতে হবে। কিউব রুট করছি, এখানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে 64 বেরালো, তিনটে গুণ করে 64, 64 ঘনমূল 4 হয়, 4 গুণ 4 গুণ 4, তিনটে 4 মিলে 64, তাহলে কিউব রুট হবে 4। এটা স্বাভাবিক ব্যাপার, সোজা অঙ্ক, তাই এটা বেরিয়ে গেল 4 বেরালো। জিএম কত, এম কত বেরিয়েছিল 4.67 আর জিএম বেরালো 4। এই নর্মাল সূত্র দিয়ে, সূত্র হচ্ছে n লিখবে, nটা পরের ব্যাপার। এখানে দেখো রুট ওভার দেবে,
এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু এক্স ওয়ান ইন্টু এক্স টু ইন্টু এক্স থ্রি, তিনটে পদের গুণফল বা যতগুলো পদ হবে সেগুলোর গুণফল করতে হবে এবং যততম পদ আছে তততম রুট করতে হবে। এখানে তিনখানা রয়েছে তাই কিউব রুট করলাম, দুটো থাকলে স্কোয়ার রুট করতাম, এরকম ব্যাপার রয়েছে। এরপরে আসি আমরা হারমোনিক মিন। হারমোনিক মিনের সূত্র কি? n বাই 1 বাই x1, 1 বাই x2, 1 বাই x3 n ভাবে চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে তিনখানা সংখ্যা দিয়েছে, আমাদের অঙ্কের মধ্যে দিয়েছে কত? 2, 4, 8। তাহলে তিনটে পদ রয়েছে, তাহলে n কত হবে? আমাদের সম্পর্ক নির্ণয় করছি, n হবে আমাদের এখানে 3 এবং x1 হচ্ছে এটা, x2 এটা, x3 এটা, তাহলে 1/2, 1/4, 1/8। এই জিনিসটাকে ভগ্নাংশের যোগফল করতে হবে। আগের দিনের অঙ্কও শিখেছি ভগ্নাংশের যোগফল করো। ভগ্নাংশের যোগফল করার জন্য তোমাকে 2, 4, 8 এর লসাগু করতে হবে। 2, 4, 8 এর লসাগু করে 8 বেরাবে। এখানে দেখো এরকম পজিশন চলে আসবে 8। তাহলে এরকম রয়েছে 1 এর 2 যোগ, দেখে নাও ভালো করে, 1 এর 4 যোগ 1 এর 8। এবার ভগ্নাংশের যদি যোগফল আমরা করি, লসাগু করি, তাহলে 8 হচ্ছে 2, 4, 8 এর লসাগু করছি 8। তাহলে 2 আর 8 কত হচ্ছে? 4, 4 দুগুণে 8, হাতে রইল 4, ওপরে 1 রয়েছে, 4 একে 4, প্লাস 4 আর 8, 4 দুগুণে 8, হাতে রইল 2, ওপরে 1 আর 2, হাতে রইল 2, 2 একে 2, এখানে 8 রয়েছে, 8 একে 8, হাতে রইল 1, ওপরে 1 আর এই 1 একে 1। তাহলে কি হলো? 4 আর 2, 6, 1 7, তাহলে হচ্ছে 7/8। এইটাই দেখো লেখা হচ্ছে 7/8। উপরে কত রয়েছে? 3, আর এখানে দেখো 3 বাই এত অংশ রয়েছে, আর এত অংশটার মান কত বেরালো? 7/8। তাহলে অঙ্কটা এই মুহূর্তে দাঁড়ালো কত? 3/7/8। এবার এটাকে দেখো উল্টালে কি হচ্ছে? 3 গুণ উপরে 8 চলে যাবে, নিচে 7, তাহলে 3 এটা 24/7। তাহলে এই হলো 24/7। 24 কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 3.43। দেখো আমাদের এম কত বেরালো? 4.67, জিএম বেরালো 4 আর এইচএম বেরালো 3.43। তাহলে চূড়ান্ত ফর্মুলা, চূড়ান্ত সম্পর্কটা যাচাই করো। এখন দেখো আমাদের প্রাপ্ত নম্বরের তুলনা করব। এম কত রয়েছে? 4.67, জিএম রয়েছে 4, এইচএম হচ্ছে 3.43। তাহলে প্রাপ্ত মানগুলি থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে 4 > 4 > 3.43। তাহলে এটা সম্পূর্ণ প্রমাণ হয়ে গেল, এম, জিএম, এইচএম সম্পর্কটা প্রমাণিত হলো। এইবার দেখো এই যে দুটি সংখ্যা দিয়ে বিশেষ সম্পর্কটি প্রমাণ। দুটি সংখ্যা দেয়া হলো 4 আর 16, এর জন্য এটা নির্ণয় করতে হবে, এম, জিএম তিনটেই নির্ণয় করতে হবে এবং সম্পর্ক যাচাইকরণ করতে হবে যে এটা প্রমাণ হচ্ছে কিনা। তাহলে গাণিতিক গড় করার ফর্মুলা কোনো ব্যাপার না। এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে 4 যোগ 16, এম বার করা কোনো ব্যাপার না। 4 যোগ 16/2 সমান সমান 16 আর 4 20, 20/2 তাহলে 10 হবে। একদম সিম্পল ব্যাপার। জিওমেট্রিক মিন দেখো দুটো রয়েছে, দুটো সংখ্যার গুণফল। এখানে কত রয়েছে? 4 গুণ 16। সূত্র কি রয়েছে? সূত্র হচ্ছে যতগুলো পদ দেবে তার গুণফল করে তাকে রুট দিতে হবে। তাহলে 4 গুণ 16 এটা গুণ করলাম, তাহলে হচ্ছে 64, 64 রুট। এবার এখানে দুটো পদ রয়েছে তাই স্কোয়ার রুট করতে হবে, তিনটে থাকলে কিউব রুট করতাম। 64 রুট করলে কি হবে? 8, 8 8 64, তাহলে বেরিয়ে গেল 8। এইবার দেখো এইচএম করছি, এইচএম এর সূত্র কি আছে? এন বাই প্রত্যেকটা পদ যেটা থাকবে সেটা 1/x, 1/x2 এরকম ভাবে লিখতে হবে। প্রত্যেকটা x গুলোকে 1/1 লব নেবে, হর নিতে হবে x গুলোকে, সেইভাবে এখানে সাজাবো। এখানে দুটো সংখ্যা রয়েছে, তাহলে আমাদের কি হবে? 2/1/4 আর হচ্ছে 1 কত হচ্ছে? 16, তাহলে এখানে হবে 1/16। তাহলে কত হবে? 4 আর 16 লসাগু করবে, 4 আর 16 লসাগু করলে 16ই আসে। দেখে নাও এখানে 16 রয়েছে, তাহলে 4 4 16, হাতে রইল 4, ওপরে 1, 4 1 4 যোগ 16 কে 16, হাতে রইল 1, এই 1, 4 1 4 মানে হচ্ছে 5/16। তাহলে এই এতটা অংশ ক্যালকুলেশন করে আমাদের কত বেরালো? 5/16। ঠিক আছে, এইবার দেখো যদি আমরা উল্টে নিই সংখ্যাটাকে, এই ফরম্যাটে নিয়ে আসি, তাহলে উপরে 16 যাবে, নিচে 5, 16 দুগুণে 32/5,
তাহলে 32কে 5 দিয়ে ভাগ করলে 64। তাহলে সম্পর্ক যাচাইকরণ এখন হবে। তাহলে সম্পর্ক যাচাইকরণ করা হবে। সম্পর্ক যাচাইকরণ করলে এই যে সূত্র রয়েছে gm স্কয়ার সমান সমান m ইন্টু hm, তাহলে gm স্কয়ার করতে হবে। gm কত রয়েছে আমাদের একটু দেখে নিই আমরা এখানে অঙ্কটার মধ্যে। gm বেরিয়েছে 8, তাহলে আমরা এখানে কি করব 8 এর স্কয়ার দিলাম। m কত বেরিয়েছে, m বেরিয়েছে 10, তাহলে আমরা এখানে 10 লিখলাম। গুণ কত রয়েছে, hm রয়েছে 6.4, তাহলে 6.4। এবার আমাদের প্রমাণ করতে কি হবে, gm স্কয়ার সমান সমান m ইন্টু hm, অর্থাৎ am এবং hm গুণ করে যা বেরাবে gm এর স্কয়ার করলেও তাই হবে। তাহলে gm এর স্কয়ার অর্থাৎ 8 এর স্কয়ার করছি কত হচ্ছে 64, আর 10 গুণ 6.4 এটা গুণ করলেও হচ্ছে 64, অর্থাৎ প্রমাণ হয়ে গেল gm স্কয়ার সমান সমান m ইন্টু hm। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে দুটো সংখ্যা দিয়ে করতে হলে এটা প্রমাণ করবে, প্রমাণ দেখাতে হবে, এই সূত্রটা দিয়ে প্রমাণ দেখাতে হবে দুটো দিয়ে করলে। আর 2 এর বেশি হলে অবশ্যই এই সংখ্যাটা দিয়ে তোমাকে, এই সূত্রটা দিয়ে তোমাদের সমাধান করে দেখাতে হবে hm, am এবং gm এর সম্পর্ক। এরপরে যেটা আমরা শেখাবো সেটা হচ্ছে লগ 1 এর কম হলে লগ কি নির্ণয় করবে, লগ 1 এর কমের লগ নির্ণয়। তো দেখে নাও তোমরা যেই অঙ্কগুলোর মাধ্যমে আমরা নির্ণয় করব। প্রথমে দেখো এইটা নির্ণয় করব, লগ 0.09 এর মান নির্ণয় করব, 1 এর চেয়ে ছোট সংখ্যা। পূর্ণক নির্ণয়, পূর্ণক নির্ণয় এখানে একটু আলাদা নিয়ম হবে, আগের ক্লাস দেখবে পূর্ণক নির্ণয়ের, এই ক্লাসটা দেখো এটা অন্য। দেখো দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা হচ্ছে 9, দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা 9, এর আগে একটি শূন্য আছে। তাহলে দশমিকের পরে যে সার্থক সংখ্যা তার আগে কটা শূন্য আছে সেটা গণনা করবে। তার আগে একটা শূন্য রয়েছে, ঠিক আছে, একটা শূন্য রয়েছে, তাহলে 1 হবে। তাহলে এখানে সূত্র কি, মাইনাসটা আগে বসাবে 1 প্লাস 1, এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে যতগুলো শূন্য থাকবে সার্থক সংখ্যার আগে, যতগুলো শূন্য থাকবে ততটা মান এখানে বসাতে হবে, তারপর তার সাথে 1 যোগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আবার বলছি, সার্থক সংখ্যার আগে, দশমিকের পরে সার্থক সংখ্যার আগে যতগুলো শূন্য, দশমিকের পরে সার্থক মেন সার্থক সংখ্যা কোনটা 9, তার আগে শূন্য কটা একটা, তাই এখানে 1 বসিয়েছি। এখানে যদি 9 এর পরে আরো দুটো শূন্য থাকতো এখানে 2 বসাতাম, কিন্তু এই জিনিসটা সমান থাকবে, 1 প্রতি ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে সূত্র কি, মাইনাস দশমিকের পরে যে সার্থক সংখ্যা তার আগে যতগুলো শূন্য থাকবে সেটা বসাতে হবে, তার সাথে যোগ করতে হবে 1। তাহলে এক্ষেত্রে কি হলো -2, একে কিন্তু বার 2ও বলে, একে কিন্তু বার 2 বলে, ঠিক আছে। তবে তোমরা -2 বলো যা করো, এটা বললে খুব একটা কি অসুবিধা হবে না, কিন্তু এটা বার 2 বলে সাধারণত। যাই হোক, -2 বললে অসুবিধা হবে না, আমাদের শুধু ক্যালকুলেশন করতে হবে আমাদের এই ব্যাপারটা, বলা কি হচ্ছে সেটা দেখে লাভ নেই। তো এখানে দেখো বার 2 বা -2 পূর্ণকটি আমাদের বলে দিচ্ছে যে মূল সংখ্যাটি 0.0 দিয়ে শুরু হবে, এটি একটি খুব ছোট সংখ্যা। এবার দেখো অংশক নির্ণয় করতে হবে। আমরা সবসময় বলেছি অংশক মানে হচ্ছে যে সংখ্যাটা তুমি দেখছো সেটাই হচ্ছে অংশক, অর্থাৎ এখানে একটা 9 আছে, তার মানে এখানে এটাই অংশক, এবং এটাকে 4 অঙ্কে আমরা ভাববো, সবসময় 4 অঙ্কে ভাববো, যেটা আগের নিয়ম এখানেও সেই নিয়ম। শুধু পূর্ণক নির্ণয় করাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আগে যেটা 1 এর চেয়ে বেশি, 1 বা 1 এর চেয়ে বেশিতে লগ নির্ণয় করার ক্ষেত্রে পূর্ণকটা আলাদা ফর্মুলা ছিল, 1 এর চেয়ে নিচে যে লগগুলো রয়েছে সেটা নির্ণয় করার জন্য পূর্ণক আলাদা রয়েছে। তাহলে অংশক নির্ণয় করার জন্য সেম রয়েছে। অংশক মানে আগেই বলেছি যে যেটা তুমি সংখ্যা চোখে দেখতে পাচ্ছ সেটাই, এখানে শুধু 9 রয়েছে, শূন্যগুলো ধরবে না, দশমিকের এই পাশে শূন্য ধরবে না, ঠিক আছে। তাহলে 9 রয়েছে, দশমিকের কিন্তু এই দিকে ধরার দরকার নেই কোনো, শুধু সংখ্যা যেটা দেখছো সেটাই 9 রয়েছে। 9কে এবার 4 ফরম্যাটে আমরা নিয়ে নেবো, বলেছি 4 সংখ্যা ডিজিট করতে হবে। তাহলে প্রথম দুটো সংখ্যা লিস্ট থেকে দেখতে হবে, 3rd নম্বর সংখ্যাও লিস্ট, এবং শূন্য যেটা রয়েছে এটা হচ্ছে চতুর্থ যেটা থাকবে সেটা মিন ডিফারেন্স আমাদের হবে। এবার আমরা দেখে নিচ্ছি, সরাসরি লগ টেবিল ইউজ করছি।
তাহলে দেখো লগ টেবিলটাতে আমরা যাচ্ছি, প্রথমে আমরা 90 খুঁজবো লিস্ট থেকে। তাহলে দেখো 90 খুঁজছি এখানে, এই যে 90 খোঁজা হয়ে গেল। 90 এর পরে আমরা কত দেখবো, 3 নম্বর জায়গায় কত রয়েছে, 0। তাহলে 0 কি, 0 হচ্ছে এই জিনিসটা হচ্ছে 0 রয়েছে, দেখো একবার দেখে নাও, এই যে 0 লিস্ট। তাহলে এখানে আমরা 0 পেয়ে যাচ্ছি। এর সাথে যুক্ত করতে হবে, এই যে যেটা পেলাম এর সাথে মিন ডিফারেন্স যুক্ত করতে হবে। তো মিন ডিফারেন্স এখানে কত, 4 নম্বরে কত রয়েছে, 0 রয়েছে। চতুর্থ ডিজিট যা হবে সেটাই মিন ডিফারেন্স। তো চতুর্থ ডিজিট 0 রয়েছে, 0 মিন ডিফারেন্স হলে এর সাথে 0ই যুক্ত করতে হবে। দেখো এখানে আলাদা কিছু নেই, মিন ডিফারেন্স শুরু হয় 1 থেকে, 0-র কোনো লিস্ট নেই, তাই যেটা বেরিয়েছে তার সাথে 0 যোগ করলে এটাই 0, এটাই মান হবে। তাহলে দেখো সবকিছু করার পরে আমরা মান কত পেলাম, অংশকের মান এটা পেলাম। অংশকের মান মানে দশমিকের ডান দিকের অংশ, তাহলে 0.9542 এই অংশক আমরা পেয়ে গেলাম, এটা অংশক পেয়ে গেলাম। এবার তাহলে হচ্ছে চূড়ান্ত লগ কি করে বার করব। চূড়ান্ত লগ বার করতে গেলে দশমিকের দেখো আগের সংখ্যাটা তো ডান দিকের সংখ্যাটা তো আমরা পেয়ে গেলাম, দশমিকের ডান দিকের সংখ্যা পেয়ে গেছি। এইবার এই জায়গাটায় কত বসাবো দেখে নাও, আমাদের পূর্ণক কত বেরিয়েছে। আগের অঙ্কতেও পূর্ণক যেটা বলা হয় সেটাই কিন্তু বসিয়ে দেওয়া হয়। এখানে পূর্ণক হচ্ছে bar2 বা -2 বলতে পারো, কিন্তু এটা bar2 বলে। এই যে bar2 আমরা বসিয়ে দিলাম, তার মানে এর যে লগ বেরালো, মান বেরালো, সেটা হচ্ছে bar2.9542, এটা হলো। পরে আরেকটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, লগ 0.7, দশমিকের পরে দেখো কোনো শূন্য নেই, পূর্ণক নির্ণয় করছি। দেখো দশমিকের পরে এবং প্রথম সার্থক সংখ্যা 7, সবসময় মনে রাখবে এই দশমিকের পরে এবং দশমিকের পরে দেখো সার্থক সংখ্যা কোনটা রয়েছে, 7। এখানে কি বলা হচ্ছে, দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা 7 এবং 7-এর আগে দশমিকের পরে যে সার্থক সংখ্যা আমরা পাবো, প্রথম যে সার্থক সংখ্যা পাবো তার আগে কটা শূন্য আছে সেটা দেখতে হবে। দেখো 7-এর আগে কোনো শূন্য নেই, তাহলে এখানে কিন্তু কোনো শূন্য নেই, তাহলে পূর্ণকের এখানে বসাতে কি হবে, সূত্রটা কি ছিল, মাইনাস, তারপরে দশমিক সার্থক সংখ্যার আগে যতগুলো শূন্য হবে সেই সংখ্যাটা বসাতে হবে। এখানে একটাও শূন্য নেই, তাহলে শূন্য সংখ্যক শূন্য রয়েছে, তাই তো শূন্য সংখ্যক কোনো কিছু নেই। আমাদের কি বার করতে হবে, এই যে দশমিকের পরে যে সার্থক সংখ্যা, প্রথম সার্থক সংখ্যা, তার আগে কটা শূন্য। দশমিকের পরে প্রথম সার্থক সংখ্যা আমরা 7 পেয়েছি, তার আগে কোনো শূন্য নেই, তাহলে শূন্য সংখ্যক শূন্য, তাহলে শূন্য বসালাম। এবং যে সংখ্যক শূন্য পাবো তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে শূন্য আর 1 যোগ করলে একই হবে, তাহলে bar1 বা -1 যাই বলো, এটা বেরালো। এবার আমরা অংশক নির্ণয় করব। অংশক মানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ সেইটাই, 7 রয়েছে। এবার আমরা 4 ডিজিট করে নেব, এখানে তো একটা ডিজিট, তাহলে এর পাশে আরো শূন্য বসিয়ে 4 ডিজিট করলাম। প্রথম দুটো সংখ্যা লিস্ট থেকে দেখব, 3 নম্বর সংখ্যা এটা খুঁজতে হবে, লিস্ট রয়েছে, এটা সিরিয়াল নাম্বার ধরতে পারো। এবং চতুর্থ সংখ্যা মিন ডিফারেন্স, এবার আমরা খুঁজে দেখছি আমাদের মেলে কিনা। তাহলে এই 70 আগে খুঁজি, লগ টেবিল থেকে 70 খুঁজবো। তাহলে এখানে আমরা 70 খুঁজে পেলাম, 70-এর শূন্য রয়েছে, এটা পেলাম। এর সাথে মিন ডিফারেন্স যুক্ত করতে হবে, যেহেতু মিন ডিফারেন্স শুরু হয় 1 থেকে, তাহলে এখানে রয়েছে 0 মিন ডিফারেন্স, তাহলে এর সাথে শূন্যই যুক্ত হবে, কারণ শূন্য তো লিস্টে নেই, তাই শূন্যই যুক্ত হলো। তাহলে আমরা দেখো মেন কি পেলাম, এটা পেলাম লিস্ট থেকে, এই যে এই সংখ্যাটা পেলাম লিস্ট থেকে, তার সাথে যেই আমরা মিন ডিফারেন্স যুক্ত করলাম আমরা অংশক পেয়ে গেলাম। এটা আর শূন্য যোগ করলে এটাই হবে, তাহলে অংশক কত হলো, 0.8451। অংশক মানে কি বলেছি, দশমিকের ডান দিকের অংশগুলো, এবং দশমিকের আগে যেটা হয় সেটা হচ্ছে পূর্ণক। দশমিকের আগে পূর্ণক আমাদের কত বেরিয়েছে, -1 বেরিয়েছে বা bar1। তো আমরা এখানে কি করব, bar1 দিচ্ছি বা -1 দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্সার। এই যে, তাহলে বুঝতেই পারছো, আর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই। আশা করছি তোমরা এটা বুঝেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি
মিডিয়ান শেখাবো, মিডিয়ান স্টার্ট হবে, সেই ক্লাসগুলোকে ফলো করো, অবশ্যই তোমাদের কাজে লাগবে, সামান্য হলেও তোমাদের হেল্প হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।